আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি আল্লাহর অশেষ রহমতে, তোমাদের দোয়ায়। চলো, এটা কালকের ব্লগ। দেখো, সকাল সকাল আমাদের একটা অর্ডার এসে গেছে। কি অর্ডার করেছিল আমি জানি না, ছেলেটা অর্ডার করেছিল। চলো তোমরাও দেখো, আমিও দেখতে থাকি কি অর্ডার করেছিল। আর তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। চলো, এর মধ্যে কি আছে দেখি। এটা একটা ঝাঁপি পানা কি রয়েছে, কি জানি কি হবে। এটা দেখি, দেখাই যাক। এটা দেখো, এটা যে আমাদের বিড়াল নতুন সদস্য, তার জন্য একটা পিঁজরা কিনা হয়েছে। এটার মধ্যে করে এধার ওধার ক্যারি করার জন্য, কোথায় ডাক্তারখানায় নিয়ে যাবার জন্য বা কোথায় গেলে নিয়ে যাওয়ার জন্য এটা অর্ডার করেছিল ছেলেটা। এটা তার বিল রেখে দিতে বলছে। চলো, ও ফিটিং করে নিক, তারপরে তোমাদের ঘরে দেখাচ্ছি কিরকম হলো। দেখো গাইস, এই যে ওই পলিথিন গুলো এর মধ্যে কে ফোন করছে রে? চলো গাইস, দেখি কে ফোন করছে। একটু ফোনটা তুলি, দেখি। তোমরা তখন দেখতে থাকো। দেখো গাইস, বিড়ালটা কিরকম ধরা এর ভেতরে ঢুকবে। মিক্সার গ্রাইন্ডারের মেশিনটা কোথায়? ওই তো নিচে রয়েছে। এটা করি ওখানে আছে, ওই চালের এখানটা। ভালোভাবে সবগুলো রাখবি। দেখো গাইস, ফিটিং হয়ে গেছে। এই ধরনের হবে। যারা দেখেছো এটা তারা জানো, আর যারা দেখোনি তাদের জন্য একটু শেয়ার করলাম। আমি ভিডিওটা বানিয়েছিলাম কি অর্ডার এসছে জন্য, আমরা তো দেখিনি, সেই জন্য একটু তোমাদের ঘরেও শেয়ার করব বলে। ভালোই আছে ক্যারি করার জন্য। এই দাঁড়া নিয়ে যাওয়া হবে।
ডাক্তারখানায় গেলে বিশেষ করে দরকার লাগবে। দেখো গাইস, ঘরের অবস্থা দেখো কি অবস্থা হয়েছে সব। ও তো কদিন ধরে সব নল জাম হয়ে যাচ্ছিল, ময়লা এসে এসে ট্যাঙ্কি থেকে সব নল জাম হয়ে গেছিল। 3-4টে নল পানি আসছিল না, সেগুলো সব সারাতে এসে পুরো ঘরময় পানিতে ভর্তি। এই নলগুলো চেঞ্জ করা হলো, সাফ সাফাই করে এবারে রান্না করতে চলে এলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখবে, যারা লিখতে পারো। আর যারা লিখতে পারো না তাদের জন্য কমেন্ট নয়, যারা লিখতে পারো তাদের জন্য কমেন্ট। পড়ালেখা যারা জানো তাদের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। যারা সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের জন্য দিল থেকে অনেক 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 ভালোবাসা এবং অনেক দোয়া। তোমরা এইভাবে আমাকে কমেন্ট করে জানিও এবং রেগুলার আমার ভিডিওগুলো দেখো। যারা সুন্দর সুন্দর কমেন্ট করো এবং যারা আমার ভিডিও দেখে ভালো লাগে কমেন্ট লেখো, তাদের জন্য কমেন্ট তোমরা কমেন্ট করে লেখো। যারা কমেন্ট করতে পারো না, লিখতে পারো না, তারা একটা করে লাইক করে দিও। আর যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করা থাকলে নতুন ভিডিও যখন আমি ছাড়বো, আপলোড দেবো, তখন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। কথা বলতে বলতে আবার রান্না হয়ে গেল। তোমাদের সাথে অনেকই কথা বললাম। চলো, আমার এখানে চিকেন ফ্রাই হয়ে গেছে। আজকে আমাদের মেনুতে কি কি আছে দেখো, তোমাদের ঘরে শেয়ার করবো। আমার চিকেন ফ্রাইটা হয়ে যাক, কেমন লাগছে একটু কমেন্টে জানিও আমার চিকেন ফ্রাইটা। এটা হবে দুপুরের লাঞ্চে। আজকে অনেক খাটাখাটনি হয়ে গেছে, ঘর পরিষ্কার করতে, যে ঘরে পানি হয়েছে পানিগুলোকে ফেলা, ফের মোছামুছি করে। চলো, বেশি কিছু শেয়ার করতে পারলাম না, এই যে অল্প কিছু শেয়ার করেছি। আর আমি যে ইউটিউবে চ্যানেল খুলেছি, আমার খুশি লাগে ভিডিও বানাতে। আমি যে কাজ করি সেটা আমাকে খুশি লাগে ভিডিওর মাধ্যমে দেখাতে, তাই আমি চ্যানেল খুলেছি। তাতে যদি কারুর দিক্কত হয় বা কোনো ক্ষতি হয় তারা দেখবে না, তাদের জন্য আমার ভিডিও নয়। আমি তাদের কথা ভেবে আমি ভিডিও বানাচ্ছি না, আমি আমার খুশি, আমার মন হয়েছে তাই আমি ভিডিও বানাচ্ছি। এতে কারোর কোনো প্রবলেম হওয়ার কোনো জরুরত নেই। দেখো, আমার লাঞ্চে আছে করলা আলু ভাজা, টমেটোর ডাল, আর এখানে আছে চিকেন ফ্রাই। এখন আমি সব জোগাড় নিয়ে বসে গেছি, এখন খাওয়া দাওয়া স্টার্ট করিনি, করবো, সবাই এসে যা। চলো, এইখানেই আমি ভিডিওটা শেষ করলাম। খোদা হাফেজ। আর সবাইয়ের জন্য এই কথাটা নয়, যারা আমার কথা ভাবে, এই কথাগুলো বলে, তাদের জন্য বললাম।